হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তখন আমাদের বিষয়টি কি আছে? স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো ও বৈশিষ্ট্য লেখো। অর্থাৎ এই যে স্তূপ পর্বত রয়েছে, এটা কিভাবে উৎপত্তি হয়েছে এবং স্তূপ পর্বতের কিছু বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো দেখে নেব প্রথমে কি আছে। প্রথমে দেওয়া হচ্ছে স্তূপ পর্বতের উৎপত্তি কিভাবে হচ্ছে। ঠিক আছে, দেখো কি আছে। মহীভাবক আলোড়নের ফলে ভূপৃষ্ঠে সৃষ্ট চ্যুতিরেখার একদিকে শিলাস্তর পার্শ্ববর্তী অংশ অপেক্ষা যদি ওপরে ওঠে পর্বতের আকার ধারণ করে, তাহলে কিন্তু তাকে স্তূপ পর্বত বলা হচ্ছে। কোন আলোড়নের ফলে? মহীভাবক আলোড়নের ফলে কি হয়, ভূপৃষ্ঠে কিন্তু চ্যুতিরেখা সৃষ্টি হয়ে থাকে। এই চ্যুতিরেখার কি হয়, একদিকে শিলাস্তর কি হয়, পাশের শিলাস্তর বা পার্শ্ববর্তী অপেক্ষা ওপরে উঠে গিয়ে কি করে পর্বতের মতন আকার কিন্তু ধারণ করে। এই যে পর্বতের মতন আকার ধারণ করছে, তখন কিন্তু ওই আকারকে হচ্ছে স্তূপ পর্বত বলা হচ্ছে। উদাহরণ দেওয়া আছে, দেখো ভারতের সাতপুরা পর্বত। স্তূপ পর্বত তিনটি উপায়ে কিন্তু সৃষ্টি হতে পারে। কি কি উপায়? প্রথমটি কি আছে দেখে নাও। দুটি সমান্তরাল চ্যুতিরেখার মধ্যবর্তী অংশ ভূ আলোড়নের ফলে উপরে ওঠে পর্বতের আকার কিন্তু নিতে পারে। কি বলছে এখানে? দুটি সমান্তরাল চ্যুতিরেখার মধ্যবর্তী অর্থাৎ মাঝের অংশ যখন ভূ আলোড়নের ফলে কি হচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছে, তখন কিন্তু পর্বতের আকার নিতে পারে। উদাহরণ কি আছে দেখো, সাতপুরা কিন্তু এই ধরনের স্তূপ পর্বত। ঠিক আছে, তারপর 2 নম্বর কি আছে দেখো। দুটি সমান্তরাল চ্যুতিরেখার দুই পাশের ভূমি যদি নিচে বসে যায়, দুটি সমান্তরাল চ্যুতিরেখার দু পাশের ভূমি যদি কি হয় নিচের দিকে বসে যায়, তাহলে কি হচ্ছে মধ্যবর্তী অর্থাৎ মাঝে যে ভূমিভাগটা রয়েছে সেটা কিন্তু একই স্থানে কিন্তু অবস্থান করছে। দুপাশের ভূমিভাগ নিচে বসে যাচ্ছে, কিন্তু মাঝের স্থানটা কিন্তু যেমন ছিল তেমনই থাকছে। এর ফলে কি হয়, স্তূপ পর্বত কিন্তু গঠন হচ্ছে। 3 নম্বর উপায় কি আছে দেখো। সমান্তরাল চ্যুতিরেখার দুটি মধ্যবর্তী অংশ নিচে বসে গেলে ওই অবনমিত অংশের দুপাশে যে দুটি উচ্চভূমির সৃষ্টি হয় বা উচ্চভূমির সৃষ্টি হয়, তাকেও কিন্তু কি বলা হচ্ছে, স্তূপ পর্বতই বলা হচ্ছে। এই প্রকার স্তূপ পর্বতের উদাহরণ কি আছে দেখে নাও। ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট কিন্তু এই প্রকার স্তূপ পর্বতের উদাহরণ। তারপরে কি আছে দেখো 4 নাম্বার। চ্যুতির ফলে বেঁকে বা তির্যক ভঙ্গিতে অর্থাৎ বেঁকে গিয়ে কি হচ্ছে ভূমি যদি উত্থান হয়, তাহলে কি হয় স্তূপ পর্বতে কিন্তু সৃষ্টি হতে পারে। উদাহরণ দেওয়া আছে দেখো এইভাবে স্তূপ পর্বত সৃষ্টি। দক্ষিণ ভারতে পশ্চিম ঘাট পর্বত। ঠিক আছে, এরপরে আসছি হচ্ছে আমরা স্তূপ পর্বতের কিছু বৈশিষ্ট্য নিয়ে। এতক্ষণ আলোচনা করলাম যে স্তূপ পর্বত কিভাবে উৎপত্তি হচ্ছে। বৈশিষ্ট্য কি কি আছে দেখে নাও। প্রথম যা বৈশিষ্ট্য রয়েছে 1 নম্বর, উৎপত্তির সময়কাল। অর্থাৎ এই যে স্তূপ পর্বত রয়েছে, উৎপত্তি হতে কতটা সময় নিচ্ছে। স্তূপ পর্বতের উৎপত্তি আকস্মিকভাবে ঘটে, অর্থাৎ হঠাৎ করে কিন্তু সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে, 2 নম্বর কি আছে দেখো, উচ্চতা। অর্থাৎ এই যে স্তূপ পর্বত রয়েছে, এদের উচ্চতা কেমন হতে পারে? ভঙ্গিল পর্বত অপেক্ষা কিন্তু স্তূপ পর্বতের উচ্চতা কম হয়। অর্থাৎ স্তূপ পর্বতের থেকে কিন্তু ভঙ্গিল পর্বতের উচ্চতা কিছুটা বেশি হয়ে থাকে। তারপরে 3 নম্বর বৈশিষ্ট্য কি আছে দেখো। দুটি চ্যুতির মধ্যবর্তী অংশের উত্থান। দুটি চ্যুতি রেখার মাঝখানের অংশ পার্শ্ব চাপের ফলে অর্থাৎ পাশের চাপের ফলে যদি উপরে উঠে যায়, এবং উপরে উঠে এলে কি হয় পর্বতের সৃষ্টি হয় এবং দুপাশে দুটি গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়। ঠিক আছে, উদাহরণ কি আছে দেখো। সাতপুরা এই ধরনের স্তূপ পর্বতের কিন্তু উদাহরণ, এবং এর দুপাশের দুটি গ্রস্ত উপত্যকা দিয়ে যথাক্রমে নর্মদা এবং তাপ্তি নদী কিন্তু প্রবাহিত হয়েছে। তবে 4 নম্বর বৈশিষ্ট্য কি আছে দেখে নাও। দুটি চ্যুতির মধ্যবর্তী অংশের অবনমন। আগেরটা কি ছিল? মধ্যবর্তী অংশের উত্থান অর্থাৎ উপরের দিকে উঠে যাওয়া, এক্ষেত্রে কিন্তু নিচে বসে যাওয়া বা অবনমন হওয়া। ঠিক আছে, দুটি চ্যুতি রেখার মধ্যবর্তী অংশের ভূমি যদি খাড়াভাবে বসে যায় বা বসে গেলে সৃষ্টি হয় গ্রস্ত উপত্যকা, এবং এই অবনমিত অংশের দুপাশে দুটি স্তূপ পর্বতে কিন্তু সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ চ্যুতি রেখার মধ্যবর্তী অংশ যখন নিচে বসে যাচ্ছে, খাড়াভাবে বসে যাচ্ছে, তখন হচ্ছে দুপাশে দুটি কিন্তু স্তূপ পর্বতের সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, উদাহরণ কি আছে দেখো। ফ্রান্সের ভোজ এবং জার্মানি ব্ল্যাক ফরেস্ট কিন্তু এই ধরনের দুটি স্তূপ পর্বত, এবং এই দুয়ের মধ্যবর্তী গ্রস্ত উপত্যকা দিয়ে রাইন নদী প্রবাহিত হয়েছে। ঠিক আছে, কোন নদী? রাইন নদী।
তারপরে কি আছে 5 নাম্বার বৈশিষ্ট্য দেখে নাও, শীর্ষভাগ। স্তূপ পর্বতের শীর্ষভাগ কেমন হয়, চ্যাপ্টা ধরনের কিন্তু হয়ে থাকে এবং সেখানে শৃঙ্গ বিশেষ কিন্তু থাকে না, সেখানে কিন্তু বিশেষ পরিমাণে শৃঙ্গ কিন্তু থাকে না, আর এটার আকার কেমন হয়, চ্যাপ্টা ধরনের কিন্তু হয়ে থাকে। 6 নম্বর বৈশিষ্ট্য কি আছে দেখো, ভূমির ঢাল। স্তূপ পর্বতের চারপাশের ঢাল কেমন হয়, খুব খাড়া হয়ে থাকে, ঠিক আছে। তাহলে স্তূপ পর্বতের ঢাল কেমন হয়, খাড়া প্রকৃতির। তারপরে 7 নম্বর বৈশিষ্ট্য কি আছে দেখো, বিস্তার। স্তূপ পর্বতের বিস্তার ভঙ্গিল পর্বতের তুলনায় কিন্তু কম হয়ে থাকে। 8 নম্বর বৈশিষ্ট্য দেখো, শিলা। স্তূপ পর্বত পাললিক এবং রূপান্তরিত শিলা দিয়ে কিন্তু গঠিত হয়। কোন কোন শিলা দিয়ে, রূপান্তরিত এবং পাললিক শিলা দিয়ে কিন্তু স্তূপ পর্বত গঠিত হয়ে থাকে। আরেকটা বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে দেখো, 9 নম্বর, জলপ্রপাতের সৃষ্টি। স্তূপ পর্বতের দুপাশে খাড়া ঢাল থাকার জন্য কিন্তু জলপ্রপাত সৃষ্টি হতে পারে। যেহেতু স্তূপ পর্বতের দুদিকে হচ্ছে খাড়া ঢাল থাকছে, সে কারণে কিন্তু জলপ্রপাত সৃষ্টি হতে পারে, ঠিক আছে। তো আজকে কিন্তু আমরা আলোচনা করলাম যে স্তূপ পর্বত কিভাবে উৎপত্তি হচ্ছে, স্তূপ পর্বতের কিছু বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আলোচনা করলাম। আশা করছি তোমরা আজকের আলোচনা সবাই বুঝতে পেরেছো। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখছি, দেখো তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দেখো দুটো নাম্বার আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পাচ্ছ দেখে নাও, পিডিএফ আকারে কিন্তু তোমরা নোট পেয়ে যাচ্ছ। এছাড়া যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে সেটা ক্লিয়ার করার কিন্তু সুযোগ পাচ্ছ। রেকর্ডেড ক্লাসেস, পরীক্ষার আগে সাজেশন এবং মক টেস্ট এবং লাইভ ক্লাসেসের মতো সুযোগ সুবিধা কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকের ক্লাস কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।